চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, পানি নামতে শুরু করেছে। একই সাথে ভেসে উঠছে বন্যার ক্ষত চিহ্ন। দুর্গত এলাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক বিবরণী সংগ্রহের কাজও শুরু করেছে জেলা প্রশাসন। চট্টগ্রাম থেকে মিজানুর রহমান রুবেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। উপজেলার ওপর দিয়ে প্রবাহিত সাঙ্গু, ডলু ও হাঙ্গুর খাল দিয়ে পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের পানি নামতে শুরু করেছে। পানি নামার সঙ্গে বেরিয়ে আসছে বন্যার ক্ষতচিহ্ন। উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, কালভার্ট, বসতবাড়ি ও কৃষিজমি। অনেক পরিবার এখনো ঘরে ফিরতে পারেনি। দুর্গত এলাকায় এখনো চলছে বিশুদ্ধ পানি ও খাবারের জন্য হাহাকার। দক্ষিণ পাশে সবাই পানিবন্দী, সবাই পানিয়ে কি ঘরবাড়ি ডুবে গেছে। আমরা খুব কষ্টের মধ্যে আছি। এখন আছি ঠাই বের মতো আর একটা হনিকে জাগও নেই। এখন ওনারা যদি আর এইভাবে এখন কিছু সাহায্য শ্রমিকও এটা না পাই, অনেককে মানুষের যাতায়াত করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, গাড়ি চলাচল করতে পারতেছে না। প্রশাসনের তথ্য অনুযায়ী সাতকানিয়ায় ৪৫টি রাস্তার ৩৫ কিলোমিটার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেগুলো দ্রুত সংস্কার করা হবে বলে জানান উপজেলা প্রকৌশলী। যেসব জায়গাগুলো আমাদের কন্ট্রাক্টের বাইরে, ওগুলোর ব্যাপারে আমাদের চট্টগ্রাম জেলার এলজিডির সম্মানিত নির্বাহী প্রকৌশলী স্যার গতকাল এসেছিলেন, ভিজিট করেছেন। উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এগুলোর ব্যাপারে এস্টিমেশনের জন্য। তো পরবর্তীতে আমাদের বরাদ্দ সাপেক্ষে আমরা এগুলা কাজ আগাবো। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতির পরিমাণ জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্ট যেসব দপ্তর আছে, আমাদের মৎস্য দপ্তর, কৃষি দপ্তর এবং আমার এলজিডি, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা সংশ্লিষ্ট খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অ্যাসেসমেন্ট করার জন্য। এবং আমরা ইতিমধ্যে আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং সরকারি উদ্বোধন মহল আমাদেরকে জানিয়েছে আমরা অ্যাসেসমেন্ট করে যে রিপোর্টটি দিব সেটির ভিত্তিতে ওনারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। বন্যার পানি কমলেও দুর্ভোগ কাটেনি সাতকানিয়ার মানুষের। স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজন দ্রুত সড়ক সংস্কার, বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।